আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে, আপনারাও দেখেছেন। আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই, যেহেতু আমি এলাকার সন্তান, আমি দেখছি, আপনিও দেখছেন, যেহেতু আমরা একই এলাকার। আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন। ছোটবেলায় যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই, এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ। এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন, যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপরে আমল আমরা জানি না, ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট একটা হাদিস, এই হাদিস যখন পড়লাম আমি, তখন আমি অবাক হয়ে গেলাম, হায় হায়, এই হাদিসের উপরে আমলই তো আমাদের মা চাচিরা করতো। হাদিস পাইলো কোত্থেকে? ওলামা একরাম অধ্যুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী, তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন। মানুষ জানতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল। এটা শুধু এলাকা নয়, সারা দেশেই হয়তো ছিল, কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি, এটা ঘরে ঘরে দেখেছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, একজন পুরুষ ছিল আমাদের মধ্যে। এই লোকটা অনেক নামাজ কালাম পড়তো, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে। লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি। অনেক বেশি নামাজ পড়তো, 5 ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়তো, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখতো। রমজানের রোজা তো রাখতোই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখতো। সে খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর 2 হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সাদাকা করত একটা মানুষ। এই কাজগুলা কি ভালো কাজ না ভালো কাজ না? নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সাদাকা করা। এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সাদাকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিং এর মানুষদের, প্রতিবেশী যারা ছিল, তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত। এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে। এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি, অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদাকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপরে সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদাকা করতো, এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে। ফরজ নামাজগুলো করতো, ফরজ রোজাগুলো রাখতো, ফরজ দান করতো, অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন, এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না। সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সবার সাথে তার সুসম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক সে খারাপ করতো না, কাউকে সে কষ্ট দিত না, এই জিনিসটা তার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহীর আলোকে বললেন, তোমরা যে ভদ্র মহিলার কথা বলছিলে, যে খুব বেশি নামাজ রোজা করে নাই, খুব বেশি দান সাদাকা করে নাই, কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, জ্বালা যন্ত্রণা দেয় নাই, এই ভদ্র মহিলা আল্লাহর ফয়সালা হয়েছে, সে জান্নাতি। ও ভাই, প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে? আহা, কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না, কোনো ডিস্টার্ব করি না, কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি। এরকম বলার মতো
এরকম ইমানি শক্তি আছে, এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে, এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম। ঠিক না বেঠিক? আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদেকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ তো পরের কথা, নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না। এ হাদিস বলছে শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন, আলিম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে, বকরি। কি জবাই করা হয়েছে ভাই? ছাগল বা বকরি জবাই করা হয়েছে। তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা, ছাগল যে জবা হলো, আজকে আমাদের বাসায় রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে বুঝলাম, কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে, প্রতিবেশী যে আছে, কোন ধর্মের অনুসারী? ইহুদি। এই ইহুদি প্রতিবেশী যে থাকে, আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা, তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা, দুইবার জিজ্ঞাসা করেছেন, একবার না। বাসার লোকজন বললেন না, তাকে দেয়া হয় না, মানে ইহুদি হোক প্রতিবেশী, সে অন্য ধর্মের অনুসারী, খ্রিস্টানও না, ইহুদি। খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস, তো তাকে দেয়া হয়নি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শুনো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মাজাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সায়ুয়ারিসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন যে খবরদার, প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এটা একটা অ্যালার্মিং জায়গা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, তার কোনো অধিকার নষ্ট করা যাবে না, তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে। আমার তো মনে হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বেশি, এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা, আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয়, অন্যরা ওয়ারিস হয়, আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা, আমার সেই চিন্তা হয়ে গেছে। মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে। ভাইরা আমার, এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে, এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে আমার নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না। আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না, শুধু নামে মুসলমান। গতানুগতিক কিছু কাজ করি, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, বাস মনে করেছি আমি মুসলমান হয়েছি। আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে, আপনার ঈমান কিভাবে আনতে হবে, কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে, কি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। ঈমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে। আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না, আখিরাত সম্পর্কে জানি না, নবী রাসূল সম্পর্কে জানি না, এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এর বিধিবিধানগুলো, কখন কোনটা পড়তে হয়, ওয়াক্ত কখন থাকে কখন যায়, অনেক মহিলা আছেন জানেন না, অনেক নারীরা আছেন, অনেক পুরুষরা আছেন জানেন না। তো এগুলো জানতে হবে। ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আর জানার জন্য কোরআনে কারীম বুঝে পড়বেন, হাদিস বুঝে পড়বেন, মাসলা মাসাইলের বই পুস্তক বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে।
এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে সামিল হবেন, জ্ঞান অর্জন করবেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন। ইসলামের সব কিছুর আগে হলো জ্ঞান অর্জন করা, সব কিছুর আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন, এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন। করছি করে এই রান্না বাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল টোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসরের ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহরের নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়, সেটা হলো যে আমি রান্না বাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্না বাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায়া দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন, এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। কাজকে বলবেন না যে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না। সতর কি? মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এই ওড়নাগুলো পড়লে এই মুখমণ্ডল ছাড়া 2 হাত এক সহকারে ঢাকা থাকে, এভাবে ঢেকে রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন, আপনার গলা দেখা যায়, আপনার কাঁধের কিছু অংশ দেখা যায়, চুল দেখা যায়, আপনার হাতের কনুই দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে। পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো, তাহলে নামাজ হবে না। অনেক বোনরা এটা জানেন না, তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য। এটা পূর্ব শর্ত, নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত, কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, শেকায়েত, মানুষের পেছনে সমালোচনা করা, এগুলো করলে গীবত নষ্ট হয়ে যায়, মুখ খারাপ করা, গীবত, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, এগুলো করা যাবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন, একটু সন্তান গর্ভে আসছে, কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয়। এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল ভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নেই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই।
এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন, পাত্তা দিবেন না, অবজ্ঞা করবেন, তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন, যা খুশি তা করবেন, এটা উচিত না। আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি, সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয়, আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে, তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন, একটু কষ্ট করে সবর করেন, শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, দুনিয়াতে বড় করবেন, আখিরাতে বড় করবেন। অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয়। একটু সবর করেন, সন্তান সন্ততি বড় হবে, তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না, পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে। এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা। অতএব মেয়েদের, মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন, তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, এমন যুবক, এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে। হাজারে 2-4 জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই, কোনো হারামের কাছে সে যায় নাই, তার চরিত্রকে সে হেফাজত করেছে, কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে। ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে, বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মেটায় না। এটা এদেশের মাটির, এদেশের কালচার, এদেশের মানুষের কালচার, এদেশের সকল ধরনের মানুষের কালচার, কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে। এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় খাতে ব্যবহার করবে না, এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে এটা 2টার দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসে? আল ফামু আল ফরজ, এই 2টি অঙ্গ, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য মা বোনরা, অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসচ্চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ। যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী, তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন, আপনি
ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন, কথা বলছেন, এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায়, অনেক সংসার ভেঙে যায়, অনেক পরকীয়া হয়, অনেক সংসার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, চ্যাটিংই করতে যেও না, কারণ করতে গেলে তুমি ডুবে যাবা, পরে ফিরে আসতে পারবা না। ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ। তো এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন, তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন, আপনি বেশি লাভবান হবেন, আপনি মনকে মন আম খেতে পারবেন, আপনার বংশধররা খেতে পারবে। নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা, পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, কোরআন হাদিস শিখান, তাদেরকে যদি পর্দা শিখান, তাদেরকে যদি চরিত্রের হেফাজত শিখান, তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান, তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন, সোয়াবের গাছ লাগাই গেলেন, দুনিয়া থেকে চলে যাবেন। নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন, এগুলোর সব আপনি পেতে থাকবেন। ছেলেটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, মেয়েটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, নিজে ভালো করে শিখবেন, তাহলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এই ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে, প্রত্যেক নামাজে আপনি কিন্তু সওয়াব পেয়ে থাকবেন, কারণ আপনি শিখাই দিয়ে গেছেন, আপনি শুরুটা করে দিয়ে গেছেন। এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা, সন্তান দুধে ভাতে আছে কিনা, ভালো জামা কাপড় পরছে কিনা, এর চাইতে ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা, সন্তান আমার আল্লাহকে চিনে কিনা, সন্তান আমার কোরআন হাদিসের শিক্ষা পেয়েছে কিনা। সন্তান একজন স্কুলে যায় না, তার জন্য আমার মাথা খারাপ হলে, সন্তান একজন নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে। তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন, দায়িত্বশীল বাবা হতে পারবেন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, ডাকাত হয়ে জন্মায় না, তবে তার মা বাপ তাকে নষ্ট করে। কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে, ভালো পরিবেশ দেয় না, খারাপ ছেলেফেলের সাথে মিশে, তখন সে নষ্ট হয়। এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি দেখছে, সন্তানকে সময় দেন, মোবাইল টিপাটিপি বন্ধ করেন, তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে কথা শোনান, কোরআন হাদিস পাঠ করে শোনান, তাদেরকে ভালো পরিবেশ দেন, ভালো ফ্যামিলির, দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন, সওয়াব পাবেন। নাম্বার 7, মা বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে, যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এতটুকুর উপর শুকর আদায় করবেন। আপনার স্বামী মানুষটা হয়তো মুখটা খারাপ, কিন্তু তার শরীরটা ভালো আছে, সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায়। অনেক মহিলা আছে, তার স্বামী হয়তো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, সে হয়তো বিছানা শুয়ে বাকি জীবন কাটিয়েছে, তার কষ্টের কোনো শেষ নেই। আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে, আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে। একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে, তো সে চিন্তা করলে 10টা গুণ ভালো দেখবে, সেটা দেখে শুকর আদায় করা উচিত। এই শুকরিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক, কে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম অনেক কষ্ট হয়। আমি সবসময় বলি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলুম নির্যাতন সহ্য করতে হয়। শাশুড়ি বাঁকা চোখে দেখে, সব শাশুড়ি না, অনেক শাশুড়ি, অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে, স্বামী লোকটা জ্বালায় নানাভাবে, দেবররা জ্বালায় নানানভাবে, মানুষ খোঁচাখুচি করে, কষ্ট দেয়। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে যখন 2-4টা সন্তান দিবে, এরা যখন বড় হয়ে যাবে, এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে, তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে, বুড়ার বড় কোনো গলা নাই, বড় কোনো কথা নাই, কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে, বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায়। এই জন্য মা বোনরা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, খবরদার ধৈর্য হারা হবেন না, শুকর আদায় করবেন। নাম্বার 8, কখনো মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। অনেক সময় পোলাপান একটু উল্টাপাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন, গজব ঠাডা দিয়ে দেন, বদদোয়া করেন, মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন। এগুলো খুব খারাপ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে গজব ঠাডা দেওয়া হয়, তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে, এরকম ভয়াবহ একটা বিষয়। এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয়। এবং মেয়েদের জাহান্নামে যাওয়ার বেশি জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, যে এই ধরনের গালিগালাজ করা, অভিশাপ দেওয়ার বদস্বভাব আছে। এই বদস্বভাব বহু পুরুষের মধ্যেও আছে, সবাইকে ছাড়তে হবে। নাম্বার 9, আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে। স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না। অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে। স্বামী যদি স্বামীর ভাইকে টাকা পয়সা দেয়, সে অপছন্দ করে। স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয়, সে এটাকে পছন্দ করে না। মা বাবার খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না। এই মহিলা হলো নির্বোধ,
কেন নির্বোধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাররাহু আন ইউবসাতালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ, তার হায়াতে বরকত দেখ, সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে। তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক, টাকা পয়সা বেশি হোক, তার হায়াতে বরকত হোক, এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত। তোমার ভাইটার খবর নাও, তোমার বোনটার বাড়িতে যাও, তোমার মা বাপের খেদমত করো, তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তাআলা তত বরকত দান করবেন। এই জন্য তাকে সেটা করবেন। আবার পুরুষদেরও উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া, তারা তাদের বাপ, মেয়েরও তো কর্তব্য আছে তার বাপ মার প্রতি, বাপ মার খেদমত করবে, বাপ মার জন্য হাদিয়া তোফা দিবে। অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না, হাদিয়া তোফা কোত্থেকে দিবে, তাদের মহরটাই দেয় না, তাদের হাত খরচ দেয় না। আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত, যে তার মতো সে খরচ করবে, তার মা বাপের জন্য খরচ করবে। এগুলোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো। অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ। নাম্বার 10, সাদাকা করবেন। সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এজন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারে দান করবে কোত্থেকে? এই জন্য পুরুষরা দায়ী হবে, এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন, এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত, এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীয়ত তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। 11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে, আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি যে কারণে, সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটার পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজও পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো। সময়ের অপচয় করা যাবে না। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন। মা বোনরা, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে উপদেশ করতেছি, যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার, প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে। প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান। নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন, এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য যদি এই ত্যাগটা করেন, কিয়ামতের বলতে পারেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই, বাটন ফোনে চলে গেছি। আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি, সিরিয়ালের আসক্তির কারণে। তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে। অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না। আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না। আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না। আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা, কার্টুন দেখায়, মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয়, আধপাগল কিসিমের হয়, জিদি হয়, বদমেজাজি হয়, ভাঙচুর করে। কেন হয়? কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান? কার্টুন দেখান। কার্টুন মানে কি? মার মার, কাট কাট, হ্যাঁ, সবকিছু ধ্বংস করে ফেলা, গুলি করা, বোমা মারা, হ্যাঁ, সাপ হয়ে সব খেয়ে ফেলা, এটাই তো। এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে, বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে, ধ্বংস করে দেয়। তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা, শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন, দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। মোবাইল থেকে তাদেরকে বাঁচান, টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান, এবং কার্টুন থেকে, ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান। না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। অতএব আজকের এই মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না, সময়ের অপচয় করব না, প্রয়োজন ছাড়া মোবাইল হাতাহাতি ঘাটাঘাটি করব না, ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না। অনেক মেয়েরা আছেন, অনেক পুরুষরা আছেন, এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায়, চাকরি নষ্ট হয়ে যায়, ব্যবসা লাডে উঠে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে। যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না, ডাইরেক্ট হয়ে গেছেন, সারাক্ষণ হাতে হাতে মন চায়, তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন, প্রয়োজন আমি স্মার্টফোন বিক্রি করে দিব। 6 মাস 8 মাস
আপনি কিছুদিনের জন্য, 1 বছরের জন্য বাটন ফোনে চলে যান, এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং ইসলামের নাম দিয়ে, অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি, ফেসবুকে ওয়াজ শুনি, ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরশের মালিক সবই জানেন। অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে, খারাপ জিনিস দেখা লাগে, ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও বলছি, আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে 11টি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে, আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে। কিয়ামতের ময়দানে সুন্দর হাসি, সুখের হাসি, তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ। সেই 11টি নসিহা, সেই 11টি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন। অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক, সেগুলো পড়বেন। দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন। অনলাইনে অনেক কোর্স করা যায়, সেগুলোতে আপনি সম্পৃক্ত হতে পারেন। যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মাসালা মাসাইল কখন কি করা উচিত, কোরআন হাদিসে কি বলা আছে, এগুলো জানতে হবে আপনাকে। যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, সময় মতো আদায় করবেন। জোহরের ওয়াক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একেবারে 3টার দিকে একসাথে পড়বো, এটা করা যাবে না, বরং সময় মতো আদায় করতে হবে। এবং মেয়েদের যে সতর, এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে। পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে, চুল, গলা, হাতের গোছা, কনুই, এগুলো যেন দেখা না যায়, খেয়াল রাখতে হবে। এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে। অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন, এবার পড়লে হবে না। নাম্বার 3, রমজানের রোজা ঠিক মতো রাখতে হবে, যথাযথভাবে রাখতে হবে। রোজা রেখে গীবত, শিকায়েত, মিথ্যা, গালমন্দ এগুলো করা যাবে না। নাম্বার 4, স্বামীর আনুগত্য করতে হবে। নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে, অন্যায় কাজ করতে না বলে, গুনাহের কাজ করতে না বলে, ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে। নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে, সুশৃঙ্খলার প্রয়োজনে, পারিবারিক শান্তির প্রয়োজনে। ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। নাম্বার 5, নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন। অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, কোনো গায়ের মারাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না, চ্যাটিং করবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। নাম্বার 6, নিজের সন্তানদেরকে দিন শিখাবেন, তাদেরকে কোরআন হাদিস শিখাবেন, উত্তমভাবে লালন পালন করবেন, তাদেরকে নামাজ শিখাবেন, মেয়েদেরকে পর্দা শিখাবেন, তারা যেন চরিত্র হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন। উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন, কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন। ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ঈমান আমল হেফাজত থাকবে। নাম্বার 7, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, বান্দারও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, আল্লাহ তাআলা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। নাফরমানি, নাশুকরি করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর শুকরিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে, আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 8, কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না, সেটা ছেলে মেয়েকে হোক, সংসারকে হোক, স্বামীকে হোক, কোনো কিছু না, ধৈর্য ধারণ করতে হবে। পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আর নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। নিজের স্বামীকে তার বাপ, তার বোন, তার মা, তার ভাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, বাধা দিবেন না, পারলে আরো সাহায্য করবেন, এতে আপনারই লাভ হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা। মেয়েদের উচিত তাদের মা, তাদের বোন, ভাই, তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায়, খোঁজ খবর নেবেন, কথাবার্তা বলবেন। স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন, সেটাও যেন না হয়, খেয়াল রাখতে হবে। নাম্বার 10, যতটুকু সম্ভব দান সাদাকা করবেন। দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন। পুরুষরা তাদের জন্য এই ক্ষেত্রে হেল্প করবেন, যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া, মাসে হাত খরচ কিছু দেওয়া, যাতে তারা সাদাকা করতে পারে সেই সুযোগ। আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন, কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান। মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন, কেনা দরকার হলে কিনবেন, কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন, পারিবারিক সাদাকা বাক্স, একটা বাক্স রাখবেন, যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে, আপনি রাখবেন, উৎসাহিত করবেন। এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন, একটা ভালো কাজ করবেন, পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন। বোনেরা, সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে। আল্লাহর ওয়াস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন। যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে, অসুখী থাকবেন, অশান্তিতে থাকবেন, আখিরাতের ধ্বংস তো আছেই। অতএব ফেসবুক, ইউটিউব, এটা যদি আপনাকে দেখতে হয়, খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন, এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না। 10 মিনিট 10 মিনিট, সকাল দুপুর রাত, এর বেশি বিকাল, আমি এর বেশি দেখবো না। ঘন্টায় ঘন্টা টিপবেন না। অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই, উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত, এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজের ক্ষতি নিজে করছেন, নিজের পায়ে কুঠারাঘাত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে, এই 11টা পয়েন্টকে মেনে চলে আমাদের মা বোনদের জীবনকে সমৃদ্ধ করার তৌফিক দান করুন। নাম্বার 1, চুল, নখ, গোপ
অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না। ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। আকারে আয়তনে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, 30 দিন ব্যাপী যে মৌসুম। সেই মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি। যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না, তিনিও রমজান মাসে একটু হলেও ইবাদত করার চেষ্টা করেন। কথিত আছে শয়তানও টুপি পরে। আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে। এই কথাগুলো বারবার বলা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো। আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট সূরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে, নেক্সট সূরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি। আরে ভাই, ওয়াজ শুনেন আর কোরআন তেলাওয়াত শুনেন, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। ফরজ নামাজ চলে যাচ্ছে, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সওয়াব হবে না গুনাহ হবে? আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে, চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন, তাহলে আপনার জন্য এই মোবাইল টিপাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয়, সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি। আর স্পেশালি বিশেষভাবে একাকী বসে চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কত মানুষ আছে যে আমার মতো নেয়ামত পান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন। সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন, বলে যে ভাই, আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.9 কত পার্সেন্ট যেন উনি বললেন, অর্থাৎ 100-র কাছাকাছি। সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে, আমি মানুষ হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সবকিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে, প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন। আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা ভাবনা করে, এটা আল্লাহ স্মরণের অংশ। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন, জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোপ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না। এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন। কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল, গোপ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন, শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত, উনি যাই উচ্চস্বরে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যত স্মরণ। এখন আপনি ভূমিপল্লিতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাঙ্গে বাজার আছে, আপনি বাজারে যায়া
সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে মাঝ বাজারে জমজমাট, আপনি যাই জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই তাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে? ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়। আর আরাফাতের দিন সকাল থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিকটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিনে রোজা রাখবেন। আরাফাত দিনে রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগের আর 1 বছর পরের অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ।